আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী বাংলা গল্প বহুরূপীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে, যেগুলো তোমাদের আগামী পরীক্ষায় খুব কাজে আসবে। বইতে যেহেতু কোনো অনুশীলনী নেই, তোমরা বুঝে উঠতে পারছো না কোন প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে। সহায়িকা বইতে তো প্রচুর প্রশ্ন আছে, তার মধ্যে কোনগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। তো যারা এমন চিন্তায় আছো তাদের জন্য আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি 5 নম্বরের 3টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা লিখে অনুশীলন করো, আশা করি তোমাদের পরীক্ষায় কাজে আসবে। আর সবার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রথম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুরূপী থেকে, যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন। গল্পটা কাদের কাছে শোনেন, গল্পটা কী ছিল, আর গম্ভীর হলেন কেন? কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত। আর হরিদা গল্পটি শোনেন গল্পকথক ও তার সঙ্গীদের কাছ থেকে। গল্পকথক ও তার অন্য 3 সঙ্গী হরিদার ছোট্ট ঘরে সকাল সন্ধ্যা আড্ডা জমান। গল্পকথক ও তার সঙ্গীরা বলেন, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। তিনি খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছর একটা হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি বলে অনেকেই মনে করেন। হরিদা এমন সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার কথা বললে তারা বলেন যে তিনি পেতেন না। তার পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। কেন পায়ের ধুলো দেননি হরিদা জানতে চাইলে তিনি বলেন, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন। সন্ন্যাসী তখন বাধ্য হয়ে পা এগিয়ে দেন। তিনি নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। এই কথা শুনে হরিদা উৎফুল্ল হলে বক্তারা বলেন যে তারা সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এই শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন। হরিদা এরূপ বিস্ময়কর গল্প শুনে হতবাক হয়ে যান, কারণ এমন মহান সন্ন্যাসীর পায়ের ধুলো থেকে তিনি বঞ্চিত হওয়ার আক্ষেপ করতে থাকেন। সন্ন্যাসীর জীবন যে যথার্থ ত্যাগের, সেই জন্য অর্থ মোহ তুচ্ছ করতে পেরেছেন। হরিদা সন্ন্যাসীর আচরণে বুঝেছেন, মানুষ অর্থের মোহে আবদ্ধ থাকলে জীবনে প্রকৃত আনন্দ লাভ করে না। এই জন্য সন্ন্যাসীর আচরণ তাকে অভিভূত করায় হরিদা গম্ভীর হয়ে যান। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বড় অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার অদ্ভুত কথাটি কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? উদ্ধৃতিটির মধ্য দিয়ে হরিদার চরিত্রের বিশেষত্ব দেখাও। বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে নেওয়া উদ্ধৃতি অনুযায়ী হরিদার বলা অদ্ভুত কথাটি হলো, শতহোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। জগদীশবাবুর বাড়িতে বহুরূপী সেজে হরিদা অনেক টাকা উপার্জনের কথা ভেবেছিলেন। সেই মতো কথক ও সন্ন্যাসীরা সেখানে যান। হরিদার বিরাগীর বেশ দেখে জগদীশবাবু অপলক হয়ে যান, তার কাছে উপদেশ শুনতে চান এবং তার বাড়িতে কিছুদিন থাকতেও বলেন, কিন্তু হরিদা থাকেননি। শেষে তার তীর্থভ্রমণের খরচও দিতে চান, হরিদা তাও নেননি। এখানেই কথক ও তাঁর সঙ্গীরা তর্ক তুললেন, কেন তিনি এমন করলেন। খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে হরিদার সরে পড়ার কারণ কি? কথক তাঁর সঙ্গীদের এই ভাবনার প্রসঙ্গে হরিদার বলা কথার অনুষঙ্গে কথাটি বলা হয়েছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য আছে। তিনি জীবনটাকে বোধ, বুদ্ধি ও বিবেচনার মাধ্যমে নিজের মতো করে উপলব্ধি করতে চান। এই উদ্দেশ্যে তিনি একঘেয়ে জীবনে অভ্যস্ত হয়ে ওঠেননি, বরং দারিদ্র্যকে অবলম্বন করে জীবনের স্বরূপ সন্ধানে ব্যাপৃত থেকেছেন। তিনি বহুরূপী সেজে সামান্য উপার্জন করেন, তা দিয়ে তিনি তার ভাতের হাঁড়ির চাহিদা পূরণ করেন। তার জীবনের প্রত্যাশা বেশি নয়।
বরং আনন্দ উচ্ছ্বাসে জীবন কাটানোই তাঁর লক্ষ্য। এই কারণে জগদীশবাবুর বাড়িতে ভাণ্ডার লুটের পরিকল্পনা করেও সন্ন্যাসীর রূপে অর্থগ্রহণ করতে পারেননি খুশি মনে জগদীশবাবুর দেওয়া টাকা গ্রহণ করতে। সেখানে সত্যিকারের সন্ন্যাসীর মতো আচরণ করে তাঁকে বলেন, পরমাত্মা আপনার কল্যাণ করুন। তারপর নিজের বহুরূপীর স্বরূপ বোঝাতে যখন বলেন, বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তাঁর ঢংটাই নষ্ট হয়ে যাবে, তখন কারও বুঝে নিতে অসুবিধে হয় না এ এক সত্যিকারের মানুষের কথা, যথার্থ বিরাগীর কথা। বিরাগী হয়ে তিনি কাঞ্চন স্পর্শ করেন কী করে? কাঞ্চন মানে সোনা। বহুরূপীর সাজে থাকা হরিদা তাই সেই চরিত্র, যেখানে তার বিপরীত কোনো আচরণ মানায় না। আর এই কারণেই কথক বলতে বাধ্য হন, কোটেশনে আছে, আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখো তোমরা। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসরণে আলোচনা করো। হরিদা হলেন বিশিষ্ট সাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র। আলোচ্য গল্পে আমরা তাকে বহুরূপী রূপেই দেখতে পাই। নাটকীয় বৈচিত্র্য, বহুরূপীর চরিত্র হয় বর্ণময়। তাদের চরিত্রে নাটকীয় বৈচিত্র্য থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু হরিদার ব্যক্তিগত জীবন ও জীবিকা উভয় ক্ষেত্রেই নাটকীয় বৈচিত্র্যে ভরপুর। ব্যক্তি হরিদা ছিলেন খুবই গরিব মানুষ। ইচ্ছে করলে যে কোনো ছোটোখাটো কাজ করে সুস্থ সাধারণ জীবনযাপন করতেই পারতেন, কিন্তু বাঁধাধরা গণ্ডিবদ্ধ জীবন হরিদার পছন্দ নয়। তাই হরিদা উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়েমি অভাবটিকে সহ্য করতে আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদার পেশাগত জীবন ও নাটকীয় বৈচিত্র্যে ভরা। তিনি উন্মাদ পাগলের ছদ্মবেশে কখনো চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলায় আতঙ্কের হল্লা সৃষ্টি করেছেন, কখনো আবার রূপসী বাইজি সেজে মানুষের হৃদয় জয় করেছেন, কিংবা পুলিশ সেজে ছাত্রদের আটকে রেখে মাস্টারমশাইয়ের কাছ থেকে ঘুষ আদায় করেছেন। কোনোদিন বাউল, কোনোদিন কাপালি, কোনোদিন বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে মানুষকে আনন্দ দিয়েছেন। হরিদার নাটকীয়তার চরম নিদর্শন মেলে জগদীশবাবুর বাড়িতে। সেখানে যোগী, সন্ন্যাসী কিংবা বৈরাগীর ছদ্মবেশে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন বহুরূপী হরিদা। নাটকীয়তার শেষ এখানেই নয়। ছদ্মবেশী বৈরাগী অভিনয়ের অহংকারের ও ঢং নষ্ট হওয়ার ভয়ে জগদীশবাবুর দান গ্রহণ করেননি। হরিদা বলেন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। পেটের জ্বালায় সেই অভাবী বহুরূপী হরিদা অভিনয়ের শেষ পারিশ্রমিকের বকশিশ নিতে কুণ্ঠিত বোধ করেননি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।